একজন বাচ্চা, এই ফ্যামিলির ধনাঢ্য একটি ফ্যামিলি, এই ফ্যামিলির বাচ্চা হতো না প্রায় 10-12 বছর। অনেক সিঙ্গাপুর, ভারত, অনেক জায়গায় গিয়েছে, বাচ্চা হয় না। যাই হোক, আল্লাহ পাক রহমত করেছে, অনেক চিকিৎসার পরে একটা বাচ্চা দিয়েছে। তো প্রসবের আগ দিয়ে ডাক্তার যারা নিরীক্ষা করেছেন তারা বলছেন যে প্রসবের আগ দিয়ে একটু ঝামেলা হতে পারে ওই সময়। তো উনি কী করলেন, টাকা পয়সার অভাব নেই, যে আমার যত টাকা পয়সা লাগুক আমি নিরাপদে আমার বাচ্চাকে এই পৃথিবীতে আনতে চাই আল্লাহর রহমতে। তিনি টাকা খরচ করে টিকিট কনফার্ম করে ভিসা ব্যবস্থা করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিলেন, মার্কিন আমেরিকায়। সেখানে পাঠিয়ে শুধু বাচ্চাটাকে সুন্দরভাবে দুনিয়াতে আনবেন, তিনি বাচ্চার মুখ দেখবেন, এই জন্য এতগুলো টাকা খরচ করতেছে। তো আমেরিকায় পাঠালেন, সুন্দরভাবে প্রসব হলো এবং সুস্থভাবে দেশে চলে আসলো। তাকে বড় করে করে আস্তে আস্তে মাইলস্টোনে ভর্তি করেছে। এই বাচ্চাটা মারা গিয়েছে। এই বাবার অন্তরের অবস্থা একটু উপলব্ধি করেন। 12 বছর পরে একটি সন্তান, এবং তাকে সুন্দরভাবে আনার জন্য তার কি ত্যাগ, কি ভালোবাসা। এই বাচ্চাটা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমানদার, তোমাদেরকে এই সন্তান আর সম্পত্তি এই দুইটাই আমি পরীক্ষা স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমি তোমাদের সম্পদ দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। দুটোই পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমার আং যিকরিল্লাহ, আমার জিকির থেকে যেন তুমি গাফেল না হয়ে যাও, আমার জিকির থেকে যেন তুমি বিমুখ না হয়ে যাও, সরে না যাও। তার কারণ সন্তানের মায়ায় পড়ে অনেক মানুষ আল্লাহর জিকির ছেড়ে দেয়, সম্পদের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আল্লাহ বললেন, তুমি পরীক্ষায় ফেল করতেছ। ইব্রাহিম নবীর দিকে তাকাও, তাকে সম্পদও আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই সম্পদ আল্লাহর নামের জিকির শোনার জন্য সম্পদ সব কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতাকে পাঠানো হলো আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া